বয়স আমাদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। একটা বয়সের পর আমরা আর অকারণে হাসি না। একটা বয়সের পরে আমরা চোখের জলও বড্ড হিসেব করে ফেলি। একটা বয়সের পর আমরা আর দল বেঁধে হাঁটি না। একটা বয়সের পর আমরা যদি কোনো ভুল ট্রেনে উঠে পড়ি, ২-৩টে স্টেশন পার করার পর আবার যদি ফিরে আসতে হয়, নিজেকে পাগল বলে হেসে উঠি না। একটা বয়সের পর মনটা বড্ড সাবধানী হয়ে ওঠে। অপরিচিত কাউকে আর বিশ্বাস করতে চাই না। মনের কথা উজাড় করে বলা হয় না আর। একটা বয়সের পরে আচমকা ক্রাশ হয় না। প্রথম দেখায় প্রেম হয় না। সারাদিন তার ফোনের অপেক্ষায় কাটে না। একটা বয়সের পরে অভিমানগুলো কিছুতেই বেহিসেবি থাকতে চায় না। কথায় কথায় ঠোঁট ফোলায় না। ছেড়ে চলে যাবার হুমকিও দেয় না। একটা বয়সের পর যাকে ছেড়ে একদিনও কাটবে না ভেবেছিলাম, এককালে সে চলে গেলেও তেমন ভেঙে পড়ি না। একটা বয়সের পর শুধু একজনের ভালো লাগবে বলে নিজের সবথেকে অপছন্দের রং পড়া হয় না আর। একটা বয়সের পরে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর রোগ অন্যের কাছে ভালো হবার ইচ্ছাটাও চলে যায় আমাদেরকে ছেড়ে। একটা বয়সের পরে বৃষ্টি এলে ছুটে ছাদে না গিয়ে জানলার দরজা বন্ধ করে দিই। একটা বয়সের পরে ভালোবাসার সেই আকুল আকুতিরাও ঘুমিয়ে পড়ে। কেউ অপমান করে চলে গেলেও সাময়িক রাগ থিতিয়ে যায় মুহূর্তে। কেউ আমার মধ্যে কোনো গুণ খুঁজে পায়নি, এই কথা ৫ বছর শোনার পরও আর রাগ হয় না। একটা বয়সের পরে কষ্টগুলো তরল থাকে না, জমাট বেঁধে যায়। অবহেলাগুলো শক্তি হয়ে দাঁড়ায়। একটা বয়সের পরে ভালোবাসলে তবেই ভালোবাসতে ইচ্ছা করে। একটা বয়সের পরে জড়িয়ে ধরলে তবেই আষ্টে পৃষ্ঠে তাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে। একটা বয়সের পরে আবেগগুলো সীমিত হয়ে যায়। হাত না বাড়ালে হাত বাড়াতে ইচ্ছা করে না। একতরফা শব্দটাতেই বড্ড অ্যালার্জি হয়ে যায়। একটা বয়সের পরে মনে হয় ছোট থেকে জেনে আসা অনেক কিছুই আসলে ভুল ছিল। একটা বয়সের পরে নিজেকে একটু গুরুত্ব দিতে ইচ্ছা করে। শুধু অন্যের ইচ্ছেতে চলতে তখন ক্লান্ত লাগে। একটা বয়সের পরে ভালোবাসা আর অপরিণত আবেগে ভাসে না। একটা বয়সের পরে তার সূত্র মেনে ভালোবাসা তখন ভীষণ পরিণত, শুধু ভালোবাসাকেই চেনে। এই সমগ্র গল্পটি আমি গুগল থেকে সংগ্রহ করেছি। যদি আপনাদের এই গল্পটি একটুও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিও লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভাইয়ের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।